আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। একই মশলায় দুটো ডিশ তৈরি করতে পারবে অতি সহজে। সাদা মশলার রেসিপি, অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো এই রেসিপিগুলো বানানোর জন্য আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। দই নিয়েছি, আদা রসুন, গোল জিরে, ধনে, গরম মশলা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর নুন। এই সমস্ত কাঁচা মশলাগুলো আমি শিলে এক এক করে আমি বেটে নেব। আঁচটা আমি দিয়ে দিলাম। এই মশলাগুলো কিন্তু কাঁচা, এগুলো আমি ভাজিনি। আমার শরীরটা একটু খারাপ আছে, জ্বর সর্দি হয়েছে, গলা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। একে একে আমার সমস্ত মশলাগুলো বাটা হয়ে গেল। তো এই দেখো, আমি 1 কেজি বোনলেস গোশ নিয়েছি। অর্ধেকটা কোপ্তা বানাবো আর অর্ধেকটা সাদা গোশ রান্না করব। এই বোনলেস গোশটা অনেকেই খেতে চায় না, তো এই গোশের কোপ্তা আর কাবাবই আমরা বেশি বানাই। তবে অতি সহজে কোনো ঝামেলা ছাড়াই যে এত একটা সুন্দর টেস্টি খাবার বানানো যায়, যেটা ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে একদম জমে যাবে। যতটা সময় বেশি ম্যারিনেট করবে ততটাই ভালো হবে। এটা প্রেসার কুকারেও বানাতে পারো বা কম আঁচে আস্তে আস্তে, মানে ধিমি আঁচেও এটা বানাতে পারো। তো দেখো, ছুরির সাহায্যে কেমন আমি ছোট 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 করে কেটে নিচ্ছি। দেখো একদম ভাঁজ ভাঁজ হয়ে আছে। এতে কি হবে, সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যাবে। যেহেতু এটা আমি আঁচে রান্না করব, তাই সেই জন্য আমি একটু পেঁপে দিয়ে দিচ্ছি। পেঁপেটা দিলে কি হয়, মানে অতি সহজে গোশটা গলে যাবে। পেঁপেটা আমি এতে হালকা করে একটু কুচে নেব। তো এই কোচা গোশগুলো আমি সব নিয়ে নিচ্ছি আর একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। টক দই, আদা রসুন, জিরে, ধনে, গোল, এগুলো সব একসঙ্গে বাটা আছে। পেঁয়াজ বাটা, নুন স্বাদ মতো আর কাঁচা লঙ্কা, এটা আমি দিয়ে দিলাম। আর গরম মশলাটাও দিয়ে দিলাম।
আর সাদা তেল একটু দিয়ে দিলাম। আর এই যে পেঁপেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। এই যে কোপ্তার গোশটা আমি একই মশলা দিয়ে মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন, আর এই পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, আদা রসুন, আর এই গরম মশলা, আর একটু বেসন নিয়েছি, আর এই 2 চামচ মতো ময়দা। আচ্ছা, এটা আমি বসিয়ে দিলাম, আস্তে আস্তে এবার হবে। আর কোপ্তাগুলো আমি গোল গোল করে সাইজ করে রেখে দিচ্ছি। গোশটা আমার প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, একটু পানি লাগবে, সেজন্য আমি আবার পানি দিয়ে এটাকে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো আমার গোশটা হয়ে গেছে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর এই যে কোপ্তা ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, একে একে আমি কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।